আজ সন্ধ্যায় গিয়েছিলাম শুটকি পল্লীতে গাইজ। আসলে আর কত থাকবো প্রবাসী এসে, এটাও তো আমাদের জন্য একটা প্রবাস, তাই না? আমাদের নিজেদের দেশ ছেড়ে একবারে কক্সবাজারে চলে এসেছি, যার যার গন্তব্যস্থানে তো চলে যেতেই হবে। তো আসলে যাওয়ার দিন যেদিন নাইটে চলে যাব, সন্ধ্যায় আমরা গেলাম একটু শুটকি পল্লীতে। ওখানে শুটকি পল্লীতে যাওয়ার পর বিভিন্ন রকমের শুটকি দেখেই মন ভরে যায়। আমি কিন্তু খুবই শুটকি লাভার, সবাই হয়তো জানেন না, আজকে জেনে রাখেন। অনেক অনেক পছন্দ আমার শুটকি। তো এখানে যাওয়ার পর কিছু শুটকি কেনাকাটা করলাম, ভাই বোনদের সাথে শেয়ার করার জন্য একটু ভিডিও করে নিলাম, আপনাদের একটু শুটকি দেখানোর জন্য। তো দেখেন এখানে শুটকি আসলে আমি কিন্তু আরও কয়েকবার বলেছি, এখানে মানে কক্সবাজার আন্তাস, এখানে কিন্তু সব শুটকি মাছের একবারে আড়ত, একেবারে মেন জায়গায়, কিন্তু এখানে সেই আন্তাস অনেক অনেক দাম, খুবই দাম বেড়ে গিয়েছে সমস্ত কিছুরই, প্রচুর পরিমাণে দাম। তো কী করা, তারপরে সব কিছু আমি একটু একটু করে কিনে নিলাম, যতটুকু সামর্থ্যে কুলায়। আমি শুটকি ছাড়া কিভাবে যাই বলেন? আর যেহেতু কক্সবাজারে এসেছি, এরকম টাটকা শুটকি না নিলে হয়? এই শুটকিটা কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। এখান থেকে আমি কিছু শুটকি কিনেছি, আমার অনেক অনেক ভাল লাগছে। জাস্ট আত্মীয় স্বজনকেও একটু দিতে হয়, নিজেরও খাওয়ার জন্য। কক্সবাজারে আসলে আসলে শুটকি আর আচার এইগুলি তো সবচেয়ে প্রধান খাদ্য বলেন। এটা সবাই পছন্দ করে না, কিছু কিছু মানুষের শুটকি পছন্দ করে, সবাই তো সবটা পছন্দ করে না, বাট আমার শুটকিটা অনেক অনেক পছন্দ। দেখেন এখান থেকে লইটা শুটকিও নিয়েছি, আমার অনেক ভাল লাগে এই শুটকিগুলি। তারপর যেটাকে বলে ছুরি মাছের শুটকি, সেটাও নিয়েছি, আমার অনেক ভাল লাগে। দেখেন এত বড় বড় বাইং মাছগুলি শুটকি দেওয়া। এখানে অনেক রকমের মাছ, যে মাছের আমি একদমই নামই জানি না, তারপর একটু ভিডিও করে নিলাম ভাই বোনদের সাথে শেয়ার করার জন্য। আপনারা কে কে শুটকি খেতে পছন্দ করেন একদমই আমাকে জানাবেন, অবশ্যই কমেন্ট করবেন। তো আজকের মতো আল্লাহ হাফেজ।